এখানে একটা ডাটা সেট দেওয়া আছে। এটা আসলে হচ্ছে একটা পাইথন প্রোগ্রামের কারিকুলাম, যেটাতে 1 থেকে 23টা টপিক দেওয়া আছে। তো এই টপিকগুলো কভারের উপর কিছু পার্সেন্টেজ বের করা হয়েছে, যেটা যে এফ কলামে দেখা যাইতেছে। এবং এই কম্পিটিশন স্ট্যাটাসের উপর বেস করা এই জায়গায় হচ্ছে প্রোগ্রেস বার বের করা হবে আর কি। এই যে প্রোগ্রেস বার, এই যে। তো এই পুরো ব্যাপারটা আসলে কীভাবে করা হয়েছে এটাই আসলে দেখানো হচ্ছে এখানে। প্রথমে আসলে যেটা দেখানো দরকার সেটা হচ্ছে এই জায়গাটায়, এই এফ কলাম, এখানে যে কমপ্লিশন পার্সেন্টেজটা আমরা কীভাবে বের করছি এইটা দেখাতে হবে। তো এটা যেভাবে করা হয়েছে এটা আমি আগে দেখাই। আমি এই বি নাম্বার এবং এফ নাম্বারটা এখন ফোকাস করব। যদি এই দুটো ফোকাস করবো সেটা আমি বোঝার সুবিধার জন্য একটু হাইলাইট করার চেষ্টা করে দিই, তাহলে হয়তো ভালো হবে। দেখি এটা দিয়ে করা যায় কিনা। এই বি এবং এখানে এফ। এই দুটো ঘরই এখন ফোকাস করব, তাই এই দুটাকে আমি হাইলাইট করে দিছি। এবার আমি একটু এটাকে ক্লোজ করে নেই যাতে ভালো মতো দেখা যায়। আচ্ছা, একটু জুম করে নিলাম যাতে দেখা যায়। এখানে এই যে বি নাম্বার কলামে 1 থেকে 23টা টপিক দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে 1 নাম্বার টপিক শেষ হলে কত পার্সেন্ট শেষ হবে সেটা অ্যাপ করে দেওয়া আছে। 2 নাম্বার টপিক শেষ হলে কত পার্সেন্ট শেষ হবে সেটাও অ্যাপ করে দেওয়া আছে। 3 নাম্বার টপিক শেষ হলে কত পার্সেন্ট শেষ হবে সেটাও অ্যাপ করে দেওয়া আছে। যেমন 1 নাম্বার টপিক শেষ হলে এই যে 4% শেষ হবে পুরা কারিকুলামের। 2 নাম্বার টপিক শেষ হলে পুরা কারিকুলামের 9% শেষ হবে। 3 নাম্বার টপিক শেষ হলে পুরা কারিকুলামের 13% শেষ হবে। ঠিক এভাবে 23 পর্যন্ত করা আছে। যখন 23টা 23 নাম্বার টপিক শেষ হবে তখন এই যে পুরা কারিকুলামের 100% শেষ হয়ে যাবে। তো এইভাবে জিনিসটা করা হয়েছে আর কি। তো আমাকে যেটা করতে হবে প্রথমে, এই যে নাম্বারিং এইখানে বি নাম্বার কলমে করা হয়েছে, এই নাম্বারিংয়ের জন্য এই এফ নাম্বারে পার্সেন্টেজটা বসাইতে হবে। তো এই যে পার্সেন্টেজটা বসাবো এটা আমরা কীভাবে বসাবো? বি নাম্বার তো 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 23 পর্যন্ত গেছে। বাট এটার যে পার্সেন্টেজটা এটা আমরা এফ নাম্বার বসাইছি, এটা সূত্রের মধ্যে আমি বসাইছি। তা কীভাবে সূত্রটা এটা আমি প্রথমে দেখি। প্রথমে এই যে F4, এই যে যেটাতে 4 নাম্বার লেখা আছে, এইখানে তো সূত্র বসানো আছে। এখানে সূত্রটা কীভাবে এখানে 4%টা নিয়ে আসা হয়েছে আমি এটা দেখবো। আচ্ছা, এই যে আমি 4 নাম্বারে ক্লিক করলাম, এই যে ফর্মুলা বারে এখন এটা দেখাইতেছে। দেখি ফর্মুলাটাকে আমি একটু ক্লোজ করে দেখানো যায় কি না। হ্যাঁ, এখানে যেটা দেখাইছে যে ইফ, এখানে আমরা জানি ইফের কন্ডিশন ব্যবহার করে আসলে এখানে পার্সেন্টেজটা নিয়েছে। এখন ইফের হচ্ছে আসলে 3টা প্যারামিটার থাকে ইফের সূত্রটাতে। একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, তারপর ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। তো এইভাবে 3টা কন্ডিশন এখানেও ইউজ করা হয়েছে। লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। হ্যাঁ, সসটাকে শেষ করে নিই। ভ্যালু ইফ ফলস, ভ্যালু ইফ ফলসের জন্য এই জায়গায় এই যে এই শেষের পার্টটা, এই যেখানে 2টা কোটেশন দেওয়া আছে এবং মাঝখানে একটা ফাঁকা স্পেস। তার মানে যদি ফলস ভ্যালু হয়, এই সূত্রতে আমাকে বলা হয়েছে, সূত্রের মাধ্যমে আমি বলে দিছি যে এখানে কোনো ভ্যালু বসবে না, ফাঁকা থাকবে। তার মানে আছে এই যে এই ঘরগুলা, এই যে 4 থেকে 9%-এর মাঝখানে যে ফাঁকা ঘরগুলো আছে এখানে আসলে কোনো ভ্যালু নাই, এটা আছে ফাঁকা স্পেস। এই ফাঁকা স্পেস আসছে এই যে ভ্যালু ইফ ফলস এই এই পার্টটা থেকে। হ্যাঁ, যদি আমার ইফ কন্ডিশন থেকে ভ্যালুটা ফলস হয় তাহলে আমাকে এরকম ফাঁকা স্পেস দেখাবে। হ্যাঁ, এই শেষ কোটেশন মার্কটা আসলে এখানে এটাই বুঝাইছে। এখন প্রথম থেকে আসি, প্রথম 2টা পার্ট লজিক্যাল টেস্ট যেটা। আচ্ছা, লজিক্যাল টেস্টটা আগে বুঝি। এখানে আসলে ইজ নাম্বারের ফাংশনটাকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। আগে আমি চেক করতেছি যে বি নাম্বারে যে ঘরগুলো আছে সেগুলো আসলে নাম্বার কিনা। যেমন আমি দেখতে পাচ্ছি 1 থেকে 2 মাঝে অনেকগুলো স্পেস আছে, এখানে তো কোনো নাম্বার নাই, এগুলো ফাঁকা স্পেস। সেজন্য আমাকে বি নাম্বার কলাম নিয়ে কাজ করার জন্য আগে ইনশিওর করতে হবে যে বি নাম্বারে আসলে স্পেস আছে কিনা। তো এটার জন্য আমি যেটা করছি, ইফ ইজ নাম্বারটা ফাংশনটাকে কল করছি। ইজ নাম্বার B4, হ্যাঁ, এই যে B4,
এখানে এই ঘরটা দেখলাম, ঠিক আছে, এটা আসলেই নাম্বার কিনা। যদি নাম্বার হয়, ইফ ট্রু হয়, তাহলে কি হবে, পরের লজিকে চলে যাবে, আমাকে রেজাল্টটা কি দিবে, ভ্যালু ইফ ট্রু, তাহলে এই যে একটা ভাগ হয়ে যাবে। ভাগটা কি, এই যে B4, এই B4 মানে এক নাম্বার মডিউল ভাগ একদম শেষের যে মডিউলটা, সেটা হচ্ছে কি এই 23 নাম্বার মডিউল, এইটা হচ্ছে ভাগ হয়ে যাবে। 1 থেকে 23 ভাগ করলে একটা দশমিক বের হবে, ঠিক আছে, তার মানে 1 থেকে 23 ভাগের 1 ভাগ। তো 23 ভাগের 1 ভাগের পয়েন্টটা আমাকে এই এই ভ্যালু এফ ট্রু হলে এফ এর ঘরে বসায় দিবে। আর যদি ভ্যালু ওই যে এই ঘরটা কোন ইজ নাম্বার থেকে আমার ফলস আসে, মানে যদি কোনো নাম্বার না পায়, যে ফাঁকা পায়, তাহলে কি হবে, ভ্যালু ফলস আছে, বা ভ্যালু ফলস হলে কি একদম শেষের পার্টে চলে যাবে, যে কোটেশন মার্ক যেখানে ফাঁকা দেখাবে, এই যে 4 থেকে 9% মাঝে যেখানে ফাঁকাগুলো দেখাইছে। আচ্ছা, তো ধরে নিলাম এখান থেকে যে আমার ভাগটা করা হয়েছে ভ্যালু অফ টুর মাধ্যমে, এখানে ভাগফল যেটা আসছে এটা তো দশমিকে আসবে, কিন্তু তার দশমিকটাকে আবার কীভাবে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব। এটা জাস্ট মানে সেলটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই এই হোম অপশনের বা হোম রিবনের এই নাম্বার, এই প্যানেলটাতে যেতে হবে, এই নাম্বার এখানে পার্সেন্টেজ একটা চিহ্ন আছে, টিপ দিলে এই দশমিকগুলো সব পার্সেন্টেজ হয়ে যাবে, ঠিক আছে। হোমের নাম্বার অপশনে পার্সেন্টেজের চিহ্ন আছে, হোমের নাম্বার অপশনে পার্সেন্টেজের চিহ্ন আছে, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা কীভাবে করলাম, প্রথমে ইজ নাম্বার দিয়ে চেক করলাম, ইফ কন্ডিশনের ভিতরে ইজ নাম্বার দিয়ে চেক করলাম বি কলামের ভিতরে নাম্বার আছে কি না। যদি নাম্বার থাকে তাহলে আমরা ভ্যালু অফ ট্রুতে কী দিছি, ভাগফলটা দিছি, ভাগের ইয়াটা দিছি, মানে B4 ওই যে 1 নাম্বার এবং 23 নাম্বার ভাগ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ভাগফলটা আমাকে F4-এ বসাইতে হবে। আর যদি ওই এই ভ্যালু ফলস হয়, মানে ওই ইজ নাম্বারের নাম্বার না পায়, অন্য যে কোনো কিছু পায়, তাহলে কি হবে, একদম শেষে পাটে চলে যাবে, কোটেশন মার্ক খালি, মানে ওই জায়গায় কিছু বসবে না, খালি থাকবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে এই ভাগের ইয়াটা যখন আমি দিছি, B4টা কিন্তু আমি লক করি নি, বাট এই যে একদম শেষের যেটা, এই যে B117, মানে যেটা 23 নাম্বার আমার সেল, যে টপিকটা বসানো আছে, এই যে B17 ঘরটা, এটাকে কিন্তু আমি লক করে দিছি। লক করে দেওয়ার রিজনটা কি, কারণ এখানে ওই যে রেফারেন্সিংয়ের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, এই আমি যখন এটা ড্র্যাগ করব, তখন যেন ওই 23 নাম্বারটা কনস্ট্যান্ট থাকে, আর বাকিগুলা মানে ওই B4-এর বদলে যে যখন 2 হবে 2 আসবে, 3-এর সময় 3 আসবে, হ্যাঁ, মানে উপরের ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে, 4-এর সময় 4 আসবে, বাট 23 নাম্বারটা লক থাকবে। এই জন্য ডলার ভ্যালু দিয়ে, ওই যে ডলার চিহ্নটা দিয়ে আমি এই 23 নাম্বারটাকে লক করে দিচ্ছি। ঠিক এভাবে এখানে পার্সেন্টেজটা আসলে চলে আসছে। এরপর এখান থেকে যে পার্সেন্টেজগুলো পাস আছে, এটা নিয়ে আমরা একটা নতুন টেবিল বের করছি এই জায়গায়, এই যে এখানে এই টেবিলে আমি এখানে বের করছি। এই টেবিলের মাধ্যমে আসলে আমি এখানে প্রোগ্রেস বারটা দেখাচ্ছি। তো এখানে এই যে পার্সেন্টেজ কম্পিটিশন দেওয়া আছে কত পার্সেন্ট। আচ্ছা, এখন এখানে কি করছি, আমি কম্পিটিশন স্ট্যাটাসের জন্য একটা চেক বার নিয়ে আসছি। হ্যাঁ, মূলত হচ্ছে কি, আমার যখন একটা নাম্বার 1 মডিউল শেষ হবে, তখন আমি এটাকে ট্রু করে দিব, ট্রু করলে এই যে 4% দেখাবে। নাম্বার 2 যখন শেষ হবে, আমি এটাকে ট্রু করে দিব, এই যে 9% দেখাবে। নাম্বার 3 যখন শেষ হবে, তখন আমি এটাকে ট্রু করে দেবো, তখন এটাকে এই যে 13% দেখাবে। আমি এভাবে করবো আর কি। তো যেটা করতে হবে, প্রথমে এই টেবিলটা তৈরি করতে হবে, এখানে পার্সেন্টেজটা বসাইতে হবে। এরপর যেটা করতে হবে, এই কলামে আমাকে এই যে চেক বক্সটা আনতে হবে। চেক বক্সটা আনবো কীভাবে, ডেভেলপার টুল লিখে ইনসার্টে, এই যে ডেভেলপার টুল, এই যে ইনসার্টে গেলেই এই যে এখানে যে চেক বক্সটা দেখা যাইতেছে, হ্যাঁ, এই চেক বক্সটা দিলেই আসলে এই যে ডেভেলপার টুল ইনসার্ট করলে চেক বক্সটা চলে আসবে। চেক বক্স চলে আনার পর পরবর্তী যে কাজটা হবে, সেটা হচ্ছে এই চেক বক্সের ঘরটাকে আসলে যে ফরম্যাট কন্ট্রোলে যে ওই সেলটার মধ্যে লিঙ্ক করে দিতে হবে, যাতে ট্রু ফলস আসে। লিঙ্ক যদি না করি, তাহলে ট্রু ফলসটা আসবে না। তাহলে এই যে আমি করবো কি, যে চেকড অবস্থায়, যে ফরম্যাট কন্ট্রোলে গিয়ে চেকড অবস্থায় এই সেল লিঙ্কে এই যে লিঙ্কে আমি বক্সটা বসাইছি, ওই বক্সেই মানে বক্সের সেল নাম্বারটা এখানে সেল লিঙ্কের ভিতর বসাই দিতে হবে, ওকে করে দিতে হবে। তাহলে কিন্তু এই যে এখন হবে কি, এই কাজ করার ফলে যেটা হবে, যখন আমি ফলস করব, তখন কিন্তু এই যে সব চলে গেল। আবার এই যে আনচেক করলে এটা ফলস আসবে, আর যদি ক্লিক করি ট্রু আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে ওই সেল লিঙ্ক না করলে এটা আসবে না। আচ্ছা, এখানে এই পার্টটা হয়ে গেল। এখন হচ্ছে একদম শেষের যে কলামটা, এই যে প্রোগ্রেস বারটা কীভাবে বানাইতে হবে। প্রোগ্রেস বারটা বানানোর জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে কি, এখানে কন্ডিশন ক্রিয়েট করতে হবে। আগে আমি কন্ডিশনটা ক্রিয়েট করে নিয়েছি, সেটা হচ্ছে আগে এই যে কন্ডিশন লেখা আছে, এখানে আবার ইফের কন্ডিশনটা আমি নিয়ে আসছি।
ইফ, হ্যাঁ, এই ফাংশনকে কল করে আমি যেটা করছি, আমি জাস্ট এই ঘরটাকে ডাইরেক্ট সিলেক্ট করে দিছি। এই যে 5, হ্যাঁ, ইফ J5, শুধু J5 করে দিছি, আর কিচ্ছু করিনি। ইফ J5 লজিক্যাল ভ্যালুতে আর কি, লজিক্যাল ভ্যালু যে পার্টটা, এটাতে J5 ঘরটাকে সিলেক্ট করে দিছি, কারণ এখানে যদি চেক অবস্থায় ট্রু থাকে তাহলে আমার হয়ে যেতেছে। তারপর ভ্যালু ইফ ট্রু হলে কি হবে, ভ্যালু ইফ ট্রু হলে হবে হচ্ছে আমার এই তখন আবার এই 4%-এর ঘরটা, হ্যাঁ, এই যে মনে করেন I5 এই ঘরটা সিলেক্ট করে দিচ্ছে, মানে এখানে যদি ট্রু পায় সে আমাকে এই 4%টা ভ্যালু ইফ ট্রুতে বসায় দিবে। আর যদি এখানে ফলস পায় তাহলে কি হয়, ফলস পাইলে কিছু না, এই যে ফলস পাইলে খালি, ওই যে এখানেও ঠিক একই, এই যে এখানেও কিন্তু আমি একই কাজ করছি। ফলস পাইলে এই যে দুটো কন্ডিশন দিয়ে স্পেস রাখছি, মানে ফলস পাইলে আমাকে খালি দেখাবে। হ্যাঁ, তার মানে আমাকে এখানে দুটো ঘরে বসালেই লজিক্যাল ভ্যালুতে আছে এই লজিক্যাল ভ্যালু যেটা, এটাতে আসলে এই যে ট্রু ট্রু এই J5-এর ঘর সেলটা সিলেক্ট করতে হবে, আর ভ্যালু ইফ ট্রুতে আসলে আমাকে এই I5-এর ঘরটা সিলেক্ট করতে হবে, কারণ এখান থেকে আমি ঘরটার নাম্বারটা নিব। আর যদি নাম্বার না পায় তাহলে হচ্ছে এই স্পেসটা। ঠিক এভাবেই আসলে এই প্রোগ্রেস বারের নাম্বারগুলো নিয়ে আসতে হবে, এটা হচ্ছে নাম্বারগুলো নিয়ে আসার পার্ট। ঠিক আছে, এই যে সেকেন্ড আমি সিলেক্ট করি ফলস আছে, এখন যদি ট্রু করে দিই, এই যে এখানে কিন্তু নাম্বারটা চলে আসছে 9%। নাম্বারটা কীভাবে আসছে, ওই যে ট্রু পাইছে, আমার এই ঘরে চলে গেছে ভ্যালু ইফ ট্রু 9%, এই যে 9% দেখা দিচ্ছে। আর যদি ফলস পায়, এই যে শেষের পার্টে ভ্যালু ইফ ফলস সূত্রে যে স্পেস দেখাবে, এই যে স্পেস দেখাচ্ছে। এখন বাকি যে কাজটা সেটা হচ্ছে আমার এখানে আমি এই ইয়াটা কী ভাবছে, প্রোগ্রেস বারটা কী ভাবছে, প্রোগ্রেস বারটা আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একদম এই যে হোমে যাওয়ার পর এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পর আমাকে এই যে নিউ রুলে যেতে হবে। নিউ রুলে যাওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, প্রথমটা সিলেক্ট থাকবে ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালুস। এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে এই জায়গাটাকে ডাটা বার করে দিতে হবে। এই যে ফরম্যাট স্টাইলকে ডাটা বার, আর এখানে যে ম্যাক্সিমাম মিনিমাম, এই ম্যাক্সিমামের এটা যেটা করতে হবে, এটাকে নাম্বার করে দিতে হবে। নাম্বার, এই যে নাম্বার, এখানেও এটাকে এই যে নাম্বার করে দিলাম। আর ভ্যালু, এই যে মিনিমাম নাম্বারটা 1, ম্যাক্সিমাম 0, আর ম্যাক্সিমাম নাম্বারটা 1 করে যদি কালার চেঞ্জ করতে চাই, যে কালারে নিতে চাই প্রোগ্রেস বারটা, সেই কালার দেখাইতে হবে। তারপর হচ্ছে ওকে করে দিতে হবে। এভাবে করলে সব এই বারগুলো দেখাবে। আবার বলতেছি, এখানে এটা যেটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফরম্যাট আমাকে ওই হোম থেকে এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে, নিউ রুলে যেতে হবে। তারপর প্রথমটা সিলেক্ট থাকবে ফরম্যাট অল সেলস বেসড অন দ্য ভ্যালু, এটা সিলেক্ট থাকা অবস্থায় যেটা করতে হবে ফরম্যাট সেলে যাইয়া এই ডাটা বারে সিলেক্ট করতে হবে। আর মিনিমাম ম্যাক্সিমাম এই যে ডাটা টাইপ যেটা, এটাকে কী করবো আমি, ডাটা টাইপটাকে হচ্ছে এই যে নাম্বার নিয়ে যাব, ফরম্যাট স্টাইলে ডাটা বার করে দিব। আর এখান থেকে আছে এই যে এটা নাম্বার করে দিব, ফরম্যাট টাইপটাকে নাম্বার করে দিব দুই পাশে, এই যে টাইপ করে দিতেছি নাম্বার। আর ভ্যালুটা করবে কি, মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 1 করে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে এই বারটা চলে আসবে। তো মোটামুটি এই কাজ। তা আমি আবার দেখি এখানে কীভাবে জিনিসটা অ্যাপ্লাই হয়েছে। যে ট্রু করলে 4%, ফল করছে 9%, এইটা করলে 13%, ট্রু করলে 17%, 22%, 26%, 30%, 33%, 39%, 43%। এভাবে করে আমি সবগুলো সিলেক্ট করতে থাকি, করতে করতে এই যে শেষে আমার এই যে 100% চলে আসছে। এখন আমি একটু জুম আউট করে এটা দেখার চেষ্টা করি, 100% করে দিই। এই যে আমার এখানে 100% হয়ে গেছে, একটা পিরামিডের মতন একটা হয়ে গেছে, এই যে 100%। তো এইভাবে আসলে একটা প্রোগ্রেস বার বানানো যায়। আরও সুন্দরভাবে কীভাবে বানানো যায় সেটা আসলে আমরা পরে দেখব। তো এইভাবে মোটামুটি কাজ করে একটা মোটামুটি লেভেলের প্রোগ্রেস বার বানানো যেতে পারে।